বাবা মামাই কি মশা ঢুকে গেছে। মশা তো ঢুকবে আজকাল মশা। যে আবার বাবলের দোকান থেকে কয়েলের বাক্স নিয়ে জানো আমার না বড় দুঃখ। আর তোর দুঃখ নিয়ে তো আমি আর নিতে পারছি না, এত বোঝা। কিরকম দুঃখ বলো তো? দুঃখটা হলো আমি সেদিনকে দোকানে গেছি, তো দোকান বাবলা তো একটা বউ এসছে। বউটা পাড়ায় কোথাও একটা থাকে, আমি কোনো দেখিনি, আমি আজ নতুন পাড়ায় তো অনেক নতুন নতুন কোথাও একটা এসছে। বউটা বেশ ছোটখাটো, খুব বড় সড়ো চেহারা না, ছোটখাটো। তার দুটো বাচ্চা নিয়ে এসছে। তো যখন দোকানে হাত বাড়িয়ে আর কি জিনিস নিচ্ছে, তোর হাতটা দেখছি মানে সুন্দর দুধে আলতা হাত, মানে মানে কিরকম ভাবে বোঝাবো, মানে এই ছোট্ট ছোট্ট হাত, মানে খুব সফট নরম ছোট্ট হাত, সে ফর্সা টুকটুকে, প্রত্যেকটা আঙুলে আংটি, এটা বাদ দিয়ে প্রত্যেকটা আঙুলে সোনার আংটি, এটার মধ্যে পেঁচানো 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 একটা আংটি, এখানে একটা একদম শোনো না, ও দাঁড়াও না, তো হাত বাড়ি বাড়ি নিচ্ছে আর আমি দাঁড়িয়ে দেখছি, দাঁড়া। এখানে একটা রুবি পড়েছে, মানে আমারটা তো কালচে, আমারটা তো কম দামি, ওটা তোমার একদম মানে 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 পিঙ্কিশ রুবি, মানে মানে জলজল করছে সন্ধ্যেবেলা, আমারটা তো কালো হয়ে গেছে। হ্যাঁ, একটা ডায়মন্ড মনে পড়েছে, ছোট্ট ডায়মন্ডের একটা, আর এটা কি পড়ে, এটা একটা ইয়ে পড়েছে গ্রিন কালার এমারাল্ড, হ্যাঁ, তো চারটে পড়েছে। আর হাতে একটা ব্রেসলেট পড়েছে, তো ব্রেসলেট এরকম পেঁচিয়ে পেঁচিয়ে, মানে সরু চেনের মতন পেঁচিয়ে 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 এখানে এসে মানে এতটা বড় পেঁচিয়ে পেঁচিয়ে এতগুলো জিনিস পরে, আর না না ওটা আমরা অল টাইম পরে, আর ওটার মধ্যে রত্নকুচি ছোট্ট 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 নাগিনে বানানো। আমি ওনার হাতটা দেখছি তখন আমি, হ্যাঁ এতক্ষণ ধরে সুন্দর সুন্দর নেল পলিশ করা, মানে মানে নখগুলো বেশ এতক্ষণ ধরে শুধু হাতই দেখে যাচ্ছে, ওয়েল মেইনটেইনড হাত। তখন আমি কিছুক্ষণের জন্য আমি নিজের হাতের দিকে তাকিয়েছি, আঙুলের ফাঁকের নোংরা, মানে এই নখের ভেতরে ভেতরে নোংরা, ঠিক আছে, নখগুলো আধা টেরা, হ্যাঁ, কাটে পিটে এখানে জ্বলে রয়েছে, কাটে পিটে হাত, ভিডিওতে বোঝা যায় না। তোমার হাতটা তো কি, দাঁড়াও না, দাঁড়াও, একটা তামার আংটি এখানে, এই তামার আংটি এখানে, আর এই একটা কম দামি সিলোনি স্টোন, তার সাথে একটা রূপো দিয়ে বাঁধানো, এটা হলো আমার হাত। মানে দুটো হাত পাশাপাশি রাখলে, আর কোনো নেল পলিশ নেই, যেটা আজীবন আমি নেল পলিশ পরিনি। আমি বলছি না আমার একটাই শখ জামা কাপড়, আজীবন আমি নেল পলিশ পরিনি, আজীবন ওই হাতে কি বলে স্পা, হ্যান্ড স্পা, ফুট স্পা, ও আজীবন করিনি। আমার পা পায়ের অবস্থা এরকমই, সবসময় সাদা ফ্যাকাশে থাকতে চাই। তোমার পা সাদা ফ্যাকাশে, কথা বলিস না, এই যে সাদা মানে মানে ওই সময় তো আমরা পার্লারে গিয়ে পয়সা এগুলো, কদিন আগে তো এই পায়ের তো অল টাইম কালো থাকতো, এখন একটু ঠিক আছে, সাবান দিয়ে ঘষার পরে ঠিক আছে। তো যে ওটা হলো সফিস্টিকেটেড হাত, মানে ওই হাত কোনোদিন মানে কাজে করেনি, কাজ ফাজ করে না, মানে বোঝাই তো যাচ্ছে, একটা পলিশ পলিশ যারা পরে থাকে তখন আমি তো হ্যাঁ পরিষ্কার, হ্যাঁ, তাই আমি বসে বসে ভাবছি, আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে এই দুটো হাত যখন ওনার হাতটা আমার হাতটা পাশাপাশি থাকবে, তখন ইজিলি কেউ বলতে হবে কোনটা বড় লোকের হাত আর কোনটা খেটে খাওয়া হাত, কোনটা মানে আমার হাতটা কি, আমার হাতটা হলো গু কাচানো হাত, আমার হাতটা কি ম্যানহোল খুলে ড্রেন পরিষ্কার করা হাত, আমার হাতটা হ্যাঁ চাল, বাচ্চাদের চাল পাল, এগুলো হ্যাঁ, মানে এইসব মানে বোঝা টানার হাত, যেরকম তোমার হাতটাও যদি তুমি রাখো, ইট ইজ নট বিউটিফুল। যাদের কর্মের হাত, তাদের হাত কখনো সুন্দর, কর্মের হাত আবার তুমি ভুল করছো, মানে যারা একদম পুরো এই সমস্ত কাজকর্ম করে, কর্মঠ যেটা
কর্মঠ, মানে ইটস নট দ্যাট কি আমি বাড়িতে যদি মানে একটু অফিসে বাসন বসে মাজছি কাজ। ওই হাতটাও কিন্তু কর্মঠ বলছি না। কর্মঠ হাত মিন্স সব রকম কাজ করছি। তো আমি যখন জিম করতাম তখন তো ডাম্বেল তুলে তুলে আমার এই হাতের কড়া পড়ে আরো কালো হয়ে গেছিল। এখন জিম করছি না বলে আবার যখন করবো এটা কালো হয়ে যাবে। মানে ওই হাতটা যদি কাউকে থাপ্পড়ও মারে মানে লাগবে না, মানে মানে কি বলতো ওদেরকে একটা মানে এইরকম করলেই রক্ত বেরিয়ে যাবে। আর আমি যদি কাউকে এক এক চার আঙুলের পাঁচ আঙুলের মারি পুরো পেছন বেড়ে যাবে। হ্যাঁ, এটা হলো আমাদের হাত। তো আমার খুব দুঃখ, মানে আমার ছোট থেকে আমার এই জিনিসগুলো ছিল না, লোকেদের হাত পা এগুলো দেখে বেড়ে, মানে দেখে বোঝা যায় যে দে আর রিচ পিপল এন্ড আই এম নট, মাই হ্যান্ড ইজ নট রিচ, মানে আই এম নট সফট, আই এম নট কামসিন কালি। আমি কামসিন কালি হওয়ার চেষ্টা করলেও পারবো না। কি সুন্দর মানে ছোট্ট খাট্ট বেশ মানে মানে ডল পুতুল মতন সাজিয়ে রাখা ওয়াইফ। আর পড়া ছিল নাইটি পড়েছিল মনে হয়, হাউস কোট টাইপের। বাবা ওগুলো দেখিস যদি শুধু হাতি দেখে গেছি, সবই দেখেছি। তারপরে এরকম আছে ধরো গাড়িতে করে যাচ্ছে, থাকে দমদম ক্যান্টনমেন্টে, থাকে পানা কচুরির পাশে, বাড়ির সামনে এত বড় পানা কচুরি, ঠিক আছে, এদিকে গাড়ি থেকে নেমে ডোন্ট গো ডোন্ট গো ডোন্ট গো, আবার কি বাচ্চাকে বলছে ডোন্ট গো, পানা কচুরির সামনে বাড়ি, দরজা খুলে বলছে ডোন্ট গো, ওয়্যার আর ইউ গোইং, স্টপ। আচ্ছা এটা মানে এই যে এটাও বড়লোক বাড়ি, এটাও বড়লোক বাড়ি, ডোন্ট গো, একটা মিডি স্কার্ট পরেছে, একটা টপ পরেছে, বাচ্চাকে স্কুল থেকে নিয়ে, আর চুলটা যে এরকম এরকম ছোট ছোট ছোট্ট 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 বাচ্চাকে বলছে ডোন্ট গো ডোন্ট গো ডোন্ট গো। না এটা তো বুঝলাম, মানে ডোন্ট গো পানকো চুষি বাড়ির সামনে Don't go. ইংলিশ বলতেটা কি চাইছি? হ্যাঁ, যে যার মানে আমি ওই বউটার তো এক্সাম্পল দিলাম যে খুব সফট কমনীয়, হ্যাঁ, রিচ বাড়ির সফট সফিস্টিকেটেড বউ। আর এই ধরনের আর এই বউটাও কিন্তু বড়লোক বাড়ির সফিস্টিকেটেড বউ, যে দেখাতে চাইছে যে আমরা কিন্তু ইংলিশ ছাড়া কথা বলি না, আমার বাচ্চা কিন্তু আমি ইংলিশ মিডিয়ামে দিয়েছি। তাকে ডোন্ট গো এটা এক ধরনের একটা এক শ্রেণীর মানুষ। আর আরেক শ্রেণীর মানুষ আছে যারা পড়াচ্ছে কিন্তু সেক্রেটারির মতো স্কুলে, মানে ছোট্ট একটা কিন্ডার গার্ডেন, সেই কিন্ডার গার্ডেনে বাচ্চারা পড়ছে, সেখানে মারা কি বলছে, আজকে কি পোয়েম করিয়েছে তোমার ম্যাম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তখনও দোকানেই দাঁড়িয়েছে, আজকাল নার্সারিতে রাইমস ছেড়ে পোয়েম করাচ্ছে। আমি টেনশনে পড়ে গেছি। মা বাবা সত্যি আবার তাহলে তুই যদি সেই বলিস তাহলে তুই দেখ, আরে শুভশ্রীও কিন্তু শুভশ্রী আধা টেরা ইংলিশ বলার চেষ্টা করে, কারণ শুভশ্রী থাকে আর বানায়, ও মেশে, ও যে সার্কেলটায় মেশে, ওকে অ্যাটলিস্ট চেষ্টা করতে হবে যে আমিও ইংলিশ জানি। কিন্তু এরা থাকে পানা কচুরির পাশে, এদের তো প্রয়োজন নেই। মানে এদের আশেপাশের জোনটা দেখো, সেখানে ডোন্ট গোটা মানায় না, ডোন্ট গোটা মানায় না। আচ্ছা, না তাও ঠিক। আমি তো কোনোদিন আমি তো ইংলিশ মোটামুটি বলতে পারতাম, হ্যাঁ, আমার তো কোনোদিন মনে হয় না। অবশ্য তুই তো অবশ্য গরিব স্কুলে পড়তিস, আমি গরিব স্কুলে পড়তাম, তাই না আমার ইংলিশ না জানলেও চলবে। না আমি কখনো, কিন্তু ওরা তো বড়লোক স্কুলে পড়ে, তো ওদেরকে ডোন্ট গোটা বলতে হবে, নয়তো বাচ্চারা ইংলিশ শিখবে কি করে। ও আচ্ছা, এদিকে টাইটেল হালদার, এদিকে আমি স্কুলে পড়াই ছাপোসা স্কুলে, এতে কিন্তু আমার বাচ্চা আমাকে ডাকে মমি, পাপ্পা, ম্যাম আমার মমি এসেছিল, হোয়াট কি ক্লাস 1 এর বাচ্চা বলছে, ম্যাম আমার মমি এসছে, মমি, আমাকে মমি, আমার পাপ্পা আসবে, পাপ্পা, আমাকে মমি আর পাপ্পা আবার কি। এত বড় 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 বাড়িতেও আমি আগারওয়াল ফ্যামিলিতেও দেখেছি মম্মি পাপ্পা বলে। বাঙালি হালদার পরে একটা নন রেপুটেড স্কুলে, সেখানে মা বাবাকে বলছে মমি এন্ড পাপ্পা। কানা কি না, কানা ছেলের নাম পদ্মলোচন। এগুলো সব মা বাবাদের মাকে না মা বলে ডেকো না, আরে মাকে মা বলে না, যা যেটা না মাম্মি, মম্মি, সরি আমি ভুলে গেছি, মাম্মি না মমি, পাপ্পা, মানে পাপ্পাটাকে জোর দিতে হবে, পিএ ডাবল পি, এরকম করেই বলে পাপ্পা। মা বাবা শিখেছে আমাকে
বলো মমি, বলো মমি, বলো পাপ্পা। এটা তো সেই শ্রীদেবীর জুদাইয়ের মতো হয়ে যাবে, ছেলে বাচ্চাকে জাম ঢুকিয়ে দেবে ব্রিটিশ পিপলরা। शुश शुश। अमीर लोग ना सिर्फ ब्रेड बटर ही खाते हैं ब्रेड जैम खाते हैं, ब्रेड बटर खाते हैं, हम लोग और स्टिकर वाली চিকেন वाली কিছু খাতে हैं। তো এরকম হলো, সত্যি করতে হয়। আমি এরকম সফিস্টিকেটেড বড় লোক হতে চেয়েছিলাম, কিন্তু আমাদের না স্যুট করবে না। মানে আমরা কি বলতো, খেটে খাওয়া হাত, আমাদের ঠিক স্যুট করবে না। ও আগেকার দিনে তো লোকেরা মেয়ে দেখতে আসলে কিন্তু এরকম হাত পা তো দেখতো, হাত পা, কিন্তু কি জন্য দেখতো, তার তো হাত পা দেখে কোনো লাভ আছে? যারা এত খাটবে, ম্যান হোল খুলে যায়, নোংরা গন্ধে কাটছে, তাদের হাত কি করে সফিস্টিকেটেড হবে? 14 লিটারের জলের জার উপরে টেনে আবার এনেছি, সিলিন্ডারও উপরে তুলে নিয়েছে, সিলিন্ডারও টেনে এনেছি। এটা হলো আমার হাত। আবার ওদেরকে যখন করতে, হ্যাঁ আবার 20 কেজি 25 কেজি লাগেজ বেড়াতে গেলে সেই লাগেজটাও তুমি টেনে সবই তুলি, সবই আমি তো তুলি। সেক্ষেত্রে সেই হাতটা তো সফিস্টিকেটেড হবে না, এটা তো পড়ে থাকার কথা। আবার আমাকে 15 কেজির দাম, মানে আমাকে 12.5 ডাম্বেলও তুলতে বললে আমি সেটাও তুলে দেবো, সেটাও অসুবিধা নেই। ওকে চড়াতে হলে সেটা চড়িয়ে দেবো, ওইসব মহিলারা যাকে চড়াতে হলে একদম সাটিয়ে একদম চড়িয়ে ওইসব দেবো। মহিলারা তুই যাকে দেখেছিস, তারা হলো মানে কোনো একটা ছোট্ট এরকম কাজ, চশমা পড়েছে, মানে কোনো কাজ Specs। করে না, না কোনো কাজ করে না। বাড়িতে কোনো কাজ করে না। মোমের পুতুল আর কি। হ্যাঁ। তাই না, দুঃখ আমারও এরকম সফিস্টিকেটেড হাত হলো খুব ভালো, তো আমার হাতটা সব হাতে সোনার আংটি হবো, হ্যাঁ, আমার সব হাত হাতে দামি স্টোন, বড় দুঃখ। বড় দুঃখ।